জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। মাহফুজ, প্রধান উপদেষ্টা এবং জো বাইডেনের বৈঠকটি নিয়ে জানতে চাইব যে কখন হতে পারে এই বৈঠক। স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র গেলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ৭৩তম অধিবেশনে ৩৪৪ এবং ৭৪তম অধিবেশনে ৩৩৫ জনের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র যান শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি, যেই তথ্যগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এমনকি আপনারা এটাও জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস জাতিসংঘের উদ্দেশ্যে অধিবেশনে ভাষণ দিবেন, এই উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন, সেখানে গিয়ে পৌঁছেছেন। সেখানে বর্তমান পরিস্থিতি, এমনকি সারা বিশ্ব থেকে বাংলাদেশ শিশুকে নিয়ে কী বলছে, কোন দৃষ্টিতে দেখছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, বিস্তারিত তথ্য তুলে ধরব ভিডিওতে প্রিয় দর্শক। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার ভোর ৫টা ৫০ কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30টায় JFK আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনুসের ৫ দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। দেশি বিদেশি অর্গানাইজেশন, সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই সফর উপলক্ষে। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিকে ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা। আমরা প্রবাসীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার, তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। ২৯ সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আলোচনা ছিল জাতিসংঘের এবারের পরিষদে কে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। সব আলোচনার অবসান ঘটিয়ে ঘোষণা এলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে ২৩ সেপ্টেম্বর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র গেলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, সাথে মাত্র ৫৭ জনের বহর। শুরুতে ৭, তবে এখন কেন ৫৭ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাবে, এমন প্রশ্ন মোটামুটি সারা দেশে আলোচিত হয়। প্রশ্ন ওঠে, তবে কি আগের সরকারের পথেই হাঁটছেন ডক্টর ইউনুস? সাম্প্রতিক সময়ের সরকার প্রধানের মতো শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিয়ে এবার চার্টার্ড বিমানে করে নিউ ইয়র্ক সফরে যাননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আগের সরকার কেন বড় ডেলিগেশন নিয়ে চার্টার্ড বিমানে যেত সে উত্তর বর্তমান সরকারের পক্ষে দেয়া সম্ভব না। তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ব্যয় সংকোচন করতে হবে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে, অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। তিনি জানান, নিরাপত্তার মতো কিছু বিষয় মাথায় রেখে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা এর চেয়ে কম করা সম্ভব ছিল না। নিরাপত্তা ও প্রেস সহ সব মিলিয়ে একেবারে নিতান্ত যাদের প্রয়োজন কেবল তারাই গেছেন। বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং
প্রেস নিতান্ত প্রয়োজন যারা শুধু তারাই যাবেন এখানে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, বহর নয় বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণই বেশি গুরুত্ব পাচ্ছে। অতীতে গুরুত্ব বিবেচনায় প্রতিনিধি নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিষয়কে মাথায় রেখেই অনেকে প্রতিনিধি দলে জায়গা পেতেন, সেখান থেকে একেবারে ভিন্ন এই সরকার। স্বাভাবিক সময় পররাষ্ট্র সচিবও বহরে থাকতেন, তবে এবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনও যাননি। 7 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ৭৩তম অধিবেশনে ৩৪৪ এবং ৭৪তম অধিবেশনে ৩৩৫ জনের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। এরপর করোনার জন্য ৭৫তম অধিবেশন হয়েছে ভার্চুয়ালি। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ৭৬তম অধিবেশনে ১০৮, ৭৭তম অধিবেশনে ১৩৮ এবং কোভিড পরবর্তী যখন ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছিল তখনও ৭৮তম অধিবেশনে ১৪৬ জনের বহর নিয়ে গেছেন শেখ হাসিনা। সংশ্লিষ্টরা জানান, অতীতে সরকারি বহরগুলোতে ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিও এ সুযোগ পেতেন। এত বড় বহরের ৯০% খরচে রাষ্ট্রকে বহন করতে হতো। মাহফুজ, প্রধান উপদেষ্টা এবং জো বাইডেনের বৈঠকটি নিয়ে জানতে চাইবো যে কখন হতে পারে এই বৈঠক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের সফরসূচিতে কি রয়েছে কর্মসূচি, সেই বিষয়গুলো যদি জানাতেন। ঠিক ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করার কথা রয়েছে। আর ৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় রাতে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে পৌঁছাবেন এবং এই বিষয়টি নিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে ঘটনাটি ঘটেছে এটি বাংলাদেশিদের জন্য একটি সম্মানের এবং গৌরবের। কারণ বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধান এই প্রথম মার্কিন কোনো প্রেসিডেন্ট এই জাতীয় সংঘের সাধারণ অধিবেশনের বাইরে আলাদা বৈঠক করছে এবং বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যান্য সময় বা বিগত সরকারে যারা এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসেছেন তারা অপেক্ষায় ছিলেন বা তারা চেষ্টা করেছেন এখানে যেহেতু বিশ্ব নেতারা এসে উপস্থিত হন তাদের সাথে বৈঠক সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক আলোচনা করতে। কিন্তু এবারের প্রেক্ষাপটটি ভিন্ন। এবারের প্রেক্ষাপটটি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যেহেতু এখানে অংশগ্রহণ করছেন তার উপস্থিতি এবং প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান দেশের পরিস্থিতি, চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছে। বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা মাঠে আন্দোলন করেছিলেন, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছিল, তারাও কিন্তু বর্তমান যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধাচরণ করছেন। এটা আপনারা জানেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে, এমনকি বাংলাদেশে যারা আওয়ামী লীগ নেতা এখনও পর্যন্ত অনেকে রয়েছেন, তারা কিন্তু প্রকাশ্যে সংবাদ সম্মেলন এমনকি সমাবেশ করছেন। তারা মিডিয়ার সামনে এসে বর্তমান সরকারের বদনাম করছেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী আবারও দেশে ফিরে আসবে এই প্রত্যাশা নিয়ে তারা বেঁচে আছেন। শুধু তাই নয়, এটাও জানেন, পূর্বের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যেখানে বাংলাদেশে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু তিনিও কিন্তু বর্তমান যে সরকার এই সরকারের বিরুদ্ধাচরণ করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে আবার দরকার এই প্রশংসা করছেন, আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, আপনার স্থান থেকে আপনার কি মতামত বর্তমান সরকারকে নিয়ে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে? অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।